অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও ভারত থেকে নেমে আসা নদীর পানি তোড়ে ক্রমেই ফুঁসে উঠছে কুমিল্লার গোমতী নদী। ফলে কুমিল্লার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। বৃহস্পতিবার সকাল 7টা পর্যন্ত গোমতী নদীর পানি বিপদসীমা 70 সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ। তিনি বলেন, পানি আরও বাড়তে পারে। বাঁধ রক্ষায় সেনাবাহিনী, জেলা প্রশাসন, পাউবো, উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট এলাকার পুলিশ, জনপ্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা কাজ করছেন। প্রকৌশলী খান মাহমুদ ওয়ালিউজ্জামান বলেন, বাঁধের বেশ কিছু ঝুঁকিপূর্ণ অংশ দিয়ে বুধবার থেকে লোকালয়ে কিছু পানি ঢুকছে। যেখানেই আমরা খবর পাচ্ছি, স্থানীয় জনগণের সহায়তায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি। স্থানীয়রা জানিয়েছে, গোমতী নদীর পানির স্রোতে ভেঙে গেছে কুমিল্লার তিস্তা উপজেলার আসমানিয়া বাজারে স্থানীয়ভাবে কাঠ ও স্টিল দিয়ে করা সেতুটি। গত 40 বছরে তারা গোমতীর এত স্রোত দেখেননি। কুমিল্লা জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী বলেন, জেলায় বুধবার পর্যন্ত 14টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় আজ আরও কয়েক কোটি বাড়তে পারে। বন্যায় দুর্গতদের চাল ও শুকনো খাবারের সরবরাহ করা হচ্ছে।